সবকিছুই মোটামুটি ইনস্টিটিউশনগুলো অলমোস্ট কাজ না করার পর্যায়ে চলে গেছে, মানে অলমোস্ট ডিসফাংশনাল ইনস্টিটিউশনগুলো। এবং যেই কারণে ওয়াচডগ বডি বলেন, রেগুলেটর বলেন, মনিটরিং সিস্টেম বলেন, যে বিষয়গুলো কাজ করে নেয় বাংলাদেশে আনফর্চুনেটলি। এবং কাজ না করার পেছনে যে রিজনগুলো, এগুলো বলার দরকার নেই, সেটা আপনারা সবাই জানেন, আমি ওই সেদিকে যাচ্ছি না। বাট উই আর এট এ ক্রস রোড না। আমরা যে জায়গায় আসছি এবং এখান থেকে আমরা সামনের দিকে কোথায় যাব, অল ডিপেন্ডস অন হাউ ইনস্টিটিউশনস ফাংশন। প্রত্যেকটি ইনস্টিটিউশনস, এফআরসি বলেন, আইসিএবি বলেন, আইসিএমএবি বলেন, and all other bodies that is related to reporting, auditing, reflecting the picture of a balance sheet of a company is so very important. এটা বলার অপেক্ষা রাখে না। তো সুতরাং এই যে ইকোসিস্টেম যেটার কথা বলা হচ্ছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অডিটিং, যে ইকোসিস্টেমটা এটা অলমোস্ট ভেঙে গেছে, আমাদেরকে স্বীকার করতে হবে। এবং আমি জানি না এফআরসি নাকি 2015-তে এস্টাবলিশ হয়েছে, আমি জাস্ট জিজ্ঞেস করলাম কবে এস্টাবলিশ হয়েছে। 2015-তে, এখন হচ্ছে 2026, সো আমরা 11 বছর পার হয়ে আসছি। আমি জানি না এফআরসি রোল বিগত দিনে কি ছিল। আই এম সারপ্রাইজ যে বাংলাদেশে যেই ধরনের ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন হয়েছে, নট জাস্ট ব্যাংকিং সেক্টর, সব জায়গাতে, আপনি ক্যাপিটাল মার্কেট থেকে শুরু করে যেখানে যাবেন, এই যে ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের কারণে আমাদের যে ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা স্টক মার্কেটে লিস্টেড হয়েছে। এবং ওই যে একজন বক্তা বলে গেছেন, তারাই বেশি, যারা ফলসলি ওখানে লিস্টেড হয়েছে তারা হাইলি ট্রেডেড কোম্পানিজ। এবং যখন এই ধরনের একটা চিত্র সামনে আসে, তখন কিন্তু ফান্ডামেন্টাল যেসব কোম্পানির ভালো, যারা ভালো শেয়ার অফার করতে পারে, তারা কিন্তু আসার, এরকম একটা মার্কেটে আসার কোনো সুযোগ নাই। দে ডোন্ট ওয়ান্ট টু কম্পিট। একটা আনইভেন কম্পিটিশনের মধ্যে কেউ যেতে চায় না, সবাই একটা ফেয়ার কম্পিটিশনে যেতে চায়। তার অ্যাসেটটা নিয়ে যখন সে একটা বাজারে যাবে, হি লাইকস টু সি দ্য প্রাইস ডিসকভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসেট ভ্যালুয়েশন ইজ ইম্পর্টেন্ট। সে তখন দেখছে যে ইটস অল অ্যাবসেন্ট এখানে, তো সেখানে তো যাওয়ার কোনো কারণ নেই। তো সুতরাং এই যে বিশাল একটা ক্যাপিটাল ডেফিসিট হয়ে গেছে, আপনারা সবাই জানেন, আপনারা যারা অডিটর অ্যাকাউন্টেন্ট আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন। There is serious capital deficit in private sector. I hope you agree with me. Serious capital deficit. অনেকে বলছে না, কিন্তু আমি জানি অনেক সাকসেসফুল কোম্পানি is going through serious capital deficit. ব্যাংকগুলো সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিটে ভুগতেছে, অনেকগুলো ব্যাংক। এগুলোর কারণে এনপিএল থেকে শুরু করে, মানি লন্ডারিং থেকে শুরু করে, মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে টাকা বের করে, এবং বোর্ডের মেম্বার in collusion with the management, তারাই টাকা নিয়ে গেছে। ইন দ্য নেম অফ ব্যাংক ওনারশিপ তারা টাকা নিয়ে গেছে। মানে ব্যাংক ওনারশিপ বলে কিছু আছে আমার জানা নেই। ব্যাংকে শেয়ার হোল্ডিং থাকতে পারে, নোবডি ওনস দ্য ব্যাংক। ব্যাংক ওন করে শেয়ার হোল্ডাররা, ব্যাংকের টাকা রাখে ডেপোজিটাররা। সো সামবডি ক্লেইমস দ্যাট আমি এই ব্যাংকের মালিক, এই কনসেপ্টটাই আমার কাছে অ্যাকসেপ্টেবল। দ্য ফ্যাক্ট দ্যাট তারা বসে বসে গড়ে বসে লোন স্যাংশন করে, এটাও আমি পার্সোনালি আমি মনে করি দিস ইজ নট রাইট। এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে ভবিষ্যতে। ইটস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্লিয়ারলি। আমরা যারা বসি কোনো জায়গায়, আমি যদি এখানে আমার সাথে কোনো কিছুর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, আমি তো ওখানে বসতে পারি না, আমি তো সিদ্ধান্ত দিতে পারি না। তো সুতরাং রেসপন্সিবিলিটি লাইস, সব জায়গাতে রেসপন্সিবিলিটি এখানে আছে। এই জন্য আমরা বলছি ইউ আর এ ক্রস রোড। আমরা একটা ইকোনমিক সিস্টেমের দিকে যেতে চাই বর্তমান সরকার, যেখানে টোটাল ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এবং
সবাই যার যার অবস্থান থেকে দে উইল অপারেট প্রফেশনাল। আমরা এক্সপেক্ট করি প্রত্যেকটা অ্যাকাউন্টেন্ট, আইসিএবি, আইসিএমএবি মেম্বার, সিএফওস, যারা they'll have to be able to self-regulate. But these are the bodies responsible to present a fair picture of a company. এবং এইটা যদি আপনারা যদি নিজেরা সেলফ রেগুলেট না করেন, এফআরসি ইজ ফাইন, এফআরসি ওভারসাইট, এফআরসি রেগুলেটরি সব ঠিক আছে, কিন্তু ইট হ্যাজ টু স্টার্ট ফ্রম ইউ, যে আপনারা নিজেদেরকে সেলফ রেগুলেট করতে হবে। আপনাদের যে দুইটা বডি আইসিএবি, আইসিএমএবি আছে, এই যে দুইটা বডি আছে, এই দুইটা বডির কাজটা কি? জাস্ট টু হ্যাভ অ্যানুয়াল জেনারেল মিটিং, হ্যাভ এ ডিনার অ্যানুয়ালি? I mean, I'm sorry to say this. এই দুইটা বডির একটা রেসপন্সিবিলিটি আছে টু রেগুলেট ইউর মেম্বারশিপ। কারা কিভাবে পারফর্ম করছে, এটা তো আপনাদের দায়িত্বে থাকতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, এখানে বিজেএমই এর সভাপতি আছে। আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম, তখন বিজেএমই এর একটা কমপ্লেন ছিল, তারা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে ইউডি সার্টিফিকেট নিত। ইউডি সার্টিফিকেট মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট, কাপড় কত আনছে, কত এক্সপোর্ট করছে, হিসাব করে একটা সার্টিফিকেট দিলে তখন তারা এক্সপোর্ট করতে পারত। তো তখন তারা আমাকে এসে বললো যে আমরা তো খুব হ্যারাস্ট হচ্ছি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর লোকজন করাপশন, আমাদেরকে হ্যারাসমেন্ট, আমাদের শিপমেন্ট মিস করতেছে, সার্টিফিকেট দেয় না টাইমলি। তখন আমি বললাম ঠিক আছে, ওকে, হোয়াট ইজ দ্য আনসার টু ইট? আমি যদি এই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে একটু বের করে আপনাদের অ্যাসোসিয়েশনকে এটা দেই, এই দায়িত্ব থেকে আপনারা পালন করতে পারবেন? ক্যান ইউ সেলফ রেগুলেট? দেন ইউ গিভ দ্য সার্টিফিকেট। If you take the responsibility, if you can self-regulate, if you are ready to do this, I'll take it out of export promotion and give it to you. ওরা বলছে আপনি আমাদের দিয়ে দেখেন আমরা পারি কিনা। So I took a big risk, কারণ সরকারের একটা এত বড় কাজ আমি বের করে একটা প্রাইভেট সেক্টরে দিয়ে দিচ্ছি। It's a huge decision. এটার অনেক রেসিস্টেন্স আছে, অনেক প্রতিবাদ আছে, বাট I defied everything and I did it, I gave it to them. আজকে পর্যন্ত এটা ভালোভাবে কাজ করছে। আমি এক্সাম্পল দিচ্ছি এই জন্য। এখন আপনারা সেলফ রেগুলেট করেন, এফআরসি ইজ দেয়ার, ফাইন, আপনারা নিজেরা সেলফ